জয় গুরু। মাইক দিচ্ছিলেন যে ভাই, আমি ভাবলাম এই ফাঁকেও একটু কাজ করে রাখি। জিজ্ঞেস করলাম, ভাই তোমার নাম কি? বললো গোপাল যাদব। বললো যে বাড়ি কোথায়? বললো যে তপবন পাহাড়। তো এই ফাঁকেও একটা আলাপচারিता চালিয়ে निकला। तो हम लोग जो काम करते हैं, चलते हैं फिरते हैं, तो हर समय सोचते हैं कि ठाकुर जी का काम मतलब ये ड्रेस पहनना है, ये करना है, वो करना है। बहुत सारे कार्य हम जुड़ लेते हैं साथ में। लाठी लेना है, बैग लेना है, पोशाक पहनना है, हर कुछ लेके मैं पूर्ण रूप से ठाकुर जी के लिए प्रस्तुत होकर चलते हैं। घर में जब रहते हैं अपने पत्नी के साथ, बाल बच्चे के साथ, तब क्या ऐसे प्रस्तुति लेते हैं? नहीं, हम एकाएक करना शुरू कर देते हैं। पत्नी के साथ वो गमछा पहन के हो, चड्डी पहन के हो, लुंगी पहन के हो, धोती पहन के हो, पैंट जो भी है वो पहन के ही हम पतित्व तो निभाते हैं। ठाकुर जी के समय पोशाक नहीं पहनने से हम ठाकुर जी के नहीं है, पैंट पहनने से बैठा हो। जहां भी रहे हम, जिस पोशाक में रहे, जिस अवस्था में रहे, हम कोशिश कर सकते हैं। दो चार बात करना ही तो है, समाज से मेरा संपर्क कैसे ही बनाना है कि कुछ भी बात करें, कुछ भी। इसके लिए कोई आवश्यकता नहीं है कि हमको नापी तोली करके ठाकुर जी का ही बात बोलना है। आज सुबह वाणी पाठ हो रही थी सत्यानुसरण से, सौते তোমার आसक्ति संलग्न करो। तुम्हारा आसक्ति, आसक्ति मतलब झोंक, झुकाव, अपने मन का सारे झुकाव सत में संलग्न करने बोल रहा है। ये सत क्या है? सत है गुरु, गुरु ही है सत। अब गुरु में यदि हम अपना आसक्ति या झुकाव संलग्न करते हैं तो क्या होता है? वो बोलते हैं कि अज्ञात सरे तुम सत हो, अज्ञात सरे मतलब सतत। इसके लिए कोई हमको कोशिश नहीं करना पड़ेगा। मैं सत हो जाऊंगा। सत हो जाऊंगा मतलब सत आदमी नहीं है, सत का प्रभाव विस्तारकारी एक सत्ता बन जाऊंगा, यानी कि गुरु का प्रकाश लायक एक व्यक्तित्व बन जाऊंगा। गुरुर प्रकाश যাতে আমার মধ্যে দেখা যায়, সতে সংলগ্ন করলেই, চিত্ত সংলগ্ন হলে, আসক্তি সংলগ্ন হলে, আমার ঝোঁক যদি সংলগ্ন হয়, তাহলে অজ্ঞাতের সাথে আমি সৎ হয়ে যাবো। এই সৎটা আমি যে হবো, এটা কি সৎ হবো? আমার গুরুর অনুসারী হয়ে যাবো। গুরুর মানে যদি সৎ হয়, সৎ মানে গুরু। কেননা এইটা হচ্ছে প্ল্যানিং, এইটা হচ্ছে সেই গল্পটা, যে গল্পটাকে আধার করে আমি সত্যকে বাস্তবায়িত করি। সত্য বাস্তবায়িত হয়, সত্য মানেই বাস্তবায়ন, আমার অস্তিত্ব দিয়ে বাস্তবায়ন। কি বলছেন ঠাকুর? আমার যেখানে অস্তিত্ব আছে, যেখানে বিকাশ আছে, সেটাই সত্য। সৎ কি বলছেন? যে যার মন সৎ বা এক আসক্তিতে পূর্ণ, মানে একটাই ঝোঁকে পূর্ণ, নানা রকম মাথার মধ্যে প্ল্যান নেই। তাহলে ঘর সংসার করছি, আমার একটাই ঝোঁক, ঠাকুর ঝোঁক। এই ঘর সংসারটা তোমার জন্য, এই ঘর বাড়ি পরিবার সবকিছু তোমার জন্য। আমি চাকরি বাকরি করছি, ইনকাম করছি, আমার পরিবারটাকে সুখে শান্তিতে রাখবো, আর যাতে তারা সুখে শান্তিতে থাকলে আমার মনের ওপরে বেশি চাপ না দেয়, একটু আমার মানসিক ভাবে তাদের থেকে আমি মুক্তি পেয়ে ঠাকুরের কাজ করতে পারি, তার ব্যবস্থার জন্য আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি। আমি ব্যবসা করছি, আমার পরিবার পরিজনকে ভালো করে খাওয়া দাওয়া করাবো, পড়াবো, ধরাবো, তাহলে ওরা আমার উপরে বেশি চাপ দেবে না, আমি ওই ফ্রি টাইমটা ঠাকুরের কাছে ব্যবহার করতে পারবো। তার ঠাকুর যদি না থাকে, এই ঠাকুর বা সব যদি না থাকে, আর ওইটার কারণে যদি সবগুলো না ঘটে, তাহলে আমার মানসিক ভাবে অসৎ হয়ে আছে। আর মানসিক ভাবে যদি অসৎ হয়, কোনোদিনও আমার মধ্যে দিয়ে সৎ উদ্ভাসিত হবে না, কোনোদিনও না, कभी नहीं हो सकता। मेरा मन वो एकाएक धारणा में जाना पड़ेगा कि हम जो भी काम कर रहे हैं आपके लिए। আমি ভুঁড়ি বেড়ে গেছে, ভুঁড়ি কমাবো আমার শরীর ঠিক রাখার জন্য না, আমি শরীরটা ঠিক রাখছি তোমার কাজ করবো বলে, তবে ভুঁড়ি কমিয়ে লাভ আছে। আমি চাই আমার আয়ু বাড়ুক, আমি বেঁচে থাকার জন্য আয়ু চাচ্ছি না, আমি বেঁচে থাকতে চাই তোমার কাজ করবো বলে। আমি ইনকাম করছি পারিবারিক জীবনটাকে সুখে শান্তিতে রাখতে পারি, যাতে
ওই মুহূর্তটাকে আমি আমার মতন করে তোমার কাছে ব্যবহার করতে পারি। নচেত আমার আশা আকাঙ্ক্ষা বহু কিছু কল্পনা দিয়ে আমি পারিবারিক জীবনে ঢুকেছি। আমার পুরো কাম ছিল, লালসা ছিল আমার নিজের সংসার হোক, এই সমস্ত লালসা আছে যে আমার একটা পরিবার হোক, আমার ঘর পরিবার হবে, আমার বাল বাচ্চা হবে। তো এই বাল বাচ্চা করতে গিয়ে দেখলাম যে ওই চক্রমুখের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। কেন বউ বলে আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে, বাচ্চা কানে প্যাঁ প্যাঁ এর নাকি স্কুল যেতে হবে, এর নাকি ভ্যাকসিন নিতে হবে, এর নাকি এই করতে হবে। এই সমস্ত ইয়েতে দেখলাম আমার একটা মানসিক ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমি পড়ে গেছি জঞ্জালের মধ্যে। আমি পড়েছি জঞ্জালের মধ্যে। এই জঞ্জাল থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজছি আমি। মানে গুটি পোকা কি করে, ওই নিজের ভেতরেই ওই জালটাকে পাকাতে থাকে করতে 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 সব বন্ধ হয়ে গেল। আর ফুটো নাই, অবশিষ্ট ফুটো নেই যেখান দিয়ে সে বেরোতে পারবে। ওটার মধ্যেই সে আটকে পড়ে ওখানেই সে মারা যাবে, ওটার মধ্যেই মারা যাবে। আমাদের উপায় কি, ওই একটা ফুটো কিন্তু রয়ে যায়, যেটাকে আমরা ঠাকুর বলে বিবেচনা করি। ওই তিনি একটা ফুটো বা ছিদ্র রেখে দেন। এই ছিদ্রটা কি করে, আমাকে এই ঘর সংসারে যত রকম সমস্যার মধ্যে থেকেও মাথা চুল রাখতে থাকি যে আমি বাঁচতে চাই, আমি যেরকম মানুষ আমি সেরকম হয়ে থাকতে চাই। কেন আমি ছিলাম খুব রাগী, বউয়ের পাল্লা করে এখন রাগ দেখালেই দেখি যে সে এমন ঝামটা দেয় আমার রাগ কমে গেছে। আমি ছিলাম খুব উদ্যমী মানুষ, এখন সংসারের চাপে আমি একটু মুহ্যমান হয়ে গেছি। উদ্যমটা দেখাবো কোথায়, আমি এটা দেখাবো কোথায়? এই আসল আমি দেখানোর জায়গাটাই ঠাকুর করে দেন তার কাজের মাধ্যমে। আমার উদ্যম উৎসাহ যা কিছু তখন করে দেয়। এই আমরা যারা যারা যে কোনো কার্যক্রম করি সংসারের মধ্যে, এই সংসারের কার্যক্রমের মূল গল্পটা তোমাকে ঘিরে যদি হয় তাহলে আমার জীবনটা এগিয়ে যেতে পারবে। ওটাতে আমি কখনো ক্লান্ত হব না, আমার ক্লান্তি আসবে না, অবসন্নতা আসবে না। তাহলে দুই রকম ঠাকুর আমাদের সাথে আছে, আমাদের সবার মধ্যে দুই রকম ঠাকুর আছে। একটা ঠাকুর হচ্ছে আসনের ঠাকুর, একটা ঠাকুর হচ্ছে আচরণের ঠাকুর। আসনের ঠাকুর কেবল আমার আচার অনুষ্ঠান ইত্যাদি এইসব দেখবেন, আর আচরণ ঠাকুর কি, এই শরীরটাকে দিয়ে তিনি তার মতন করিয়ে নেবেন। আমার কথা তখন অর্কদ্যুতি চক্রবর্তীর মতন হবে না, তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেভাবে কথা বলতেন তার আভাস আমার মধ্যে দিয়ে বেরোতেই হবে। এই প্রকাশটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে আচরণের ঠাকুর। এই আচরণের ঠাকুর আমাকে শক্তিশালী করেন, এই আচরণের ঠাকুর আমাকে তেজদীপ্ত করেন, উৎসাহিত করেন। তিনি আমাকে বলেন যে এগিয়ে চল। আর আসরের ঠাকুর এই একটা লাঠি নিয়ে গেল, দাদা আপনি একটু বলুন তো, আপনি একটু গান করুন তো, সবসময় পরিচালনা করছে। কেননা আসল অনুষ্ঠানের মধ্যে দিয়েই গল্পটা না, এই ব্যক্তিত্বটার বিকাশ দরকার। প্রত্যেকটা ব্যক্তিত্ব যারা আমরা ঠাকুর নিয়ে চলছি, এবং প্রত্যেকটা ব্যক্তির বিকাশ ঠাকুরের আভাসে যদি হতে থাকে, তাহলে এই জগতে মাল্টিপল ঠাকুরের আভাস দেখা যাবে। ঠাকুর কেবল একটি তথ্য বা গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের আচরণে প্রকাশ করার একটা ঘটনা। সে যেখানেই থাকি, আমরা ভারতবর্ষে যেখানেই থাকি, আমরা অর্থনৈতিক ভাবে সংগতি সম্পন্ন হতে পারি, অসংগতিপূর্ণও হতে পারি। এখানে কয়েকদিন আগে একটি মা বলছেন যে আমি এই কোম্পানির প্রোডাক্টের ব্যবসা করব। আমি সাথে সাথে তাকে বলছি, এই কোম্পানি যে ব্যবসা করবে, এখন ডিপি বার করছে, তুমি একটু গিয়ে বলবে যে এইটা নিন, ওইটা নিন, সেটা নিন। তাহলে আমাদের মধ্যেই আমাদের একটা লোক বলে বস্তু আছে, সেটা কি আমাকে বলবে এই প্রোডাক্টের কাজ করো তুমি। তাহলে এখন তো অনেক গুরু ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে গেছে, ডিপি ওয়ার্কের এত বড় লিস্ট আছে তোমার কাছে। এই লিস্টটাকে কি করব, আমি মন্দ কাজে ব্যবহার করবো। তাহলে রত্নাকর কোথায় তৈরি হলো, আমার মধ্যেই রত্নাকর দিকে উঠলো। শিখলাম বাল্মীকির আশায়, হয়ে গেলাম আবার রত্নাকর দিকে। এই রত্নাকরত্ব প্রয়োগ আমার মধ্যে ঢুকলো, আমি টাকার আকাঙ্ক্ষায় এই ডিপি ওয়ার্কের মধ্যেই এই প্রোডাক্ট বিক্রি করা শুরু করে দিলাম। কিছুদিন পরে দেখা গেল ঠাকুরের কাছে এখন সবাই কৌটো নিয়ে ঘুরছে, এই কৌটোটা মাখুন, ওইটা হবে, ওই কৌটো করুন, সেই হবে। এই প্রজেক্ট গুলো আমাদের মধ্যে যেন ঢুকতে না দিই। দেওঘরে কিছুদিন আগে একজন বলছেন যে এখানে ঘিয়ের ব্যবসা করবেন,
তিনি বলছেন যে আমাদের যত গুরু ভাই আছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসে ঠাকুরের তিরোধান তিথিতে হবিষ্যান্নের সময় তিনি সবাইকে ঘি দিতে চান। হবিষ্যান্নের জন্য ছোট ছোট কৌটোতে ঘি দিতে চান। আমি বললাম যে যার সঙ্গতে গেলে তোমার গুরুর কথা মনে আসে সেই তোমার গুরু ভাই। দীক্ষিত হলো সে তোমার গুরু ভাই হলো কোথা থেকে? সে তোমার গুরু ভাই হবে কেন? যার সান্নিধ্যে গেলে তোমার গুরুর কথা জাগে সেই তোমার গুরু ভাই, আর তাকে ঘি দিও, আর তার সাথে কাউকে ঘি দিও না। আমি তাকে তাই বললাম। যে বাঁধনে গেলে আমার মন স্থির হয় সেই আমার বন্ধু, যে বাঁধনে গেলে আমার মন অস্থির হয় সে আমার বন্ধু হতে পারে না। যে সান্নিধ্যে গেলে আমার গুরুর কথা জেগে ওঠে, বলতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে, কিছু করতে ইচ্ছে করে, সেই মানুষটা আমার ঠাকুরের মানুষ, সে আমার গুরু ভাই। আর যার কাছে গেলে इस बार कहाँ पैसा लगाएंगे बोलिए तो, कौन सा में हम लगाएंगे? वो जो की बोले ना, ওই যে ইনভেস্ট করে টাকা ইনভেস্ট, ওইসব শেয়ার মার্কেট, ওইগুলো নিয়ে আমি চিন্তা করছি। গল্প হচ্ছে শেয়ার মার্কেটে। কোথায় আমি ঠাকুরের কথা বলছি? কোথায় আমার ঠাকুরের কথা আছে? দুটো গুরু ভাই পারস্পরিক আলোচনা করছে শেয়ার মার্কেট নিয়ে, সেখানে ঠাকুর কোথায়? তাহলে তারা আমার গুরু ভাই হবে কি করে? তাহলে ধান্দা ভাই আর গুরু ভাই দুটো তফাৎ আছে। ধান্দা ভাই কেবল ধান্দাবাজির গল্প করবে আমার সাথে, নানা রকম ধান্দার গল্প হবে, এবং সেখান থেকে শত হাত দূরে যেন আমরা পালাই। এখানে তুমি ঢুকবে না। এই কিছুদিন আগে আমাকে একজন বলছে, গতকালই একজন ব্যক্তির দ্বারা বলছেন অমুক ভোটে দাঁড়িয়েছে, তিনি বলছেন যে সৎসঙ্গে তিনি একটু বলতে চান এই ব্যাপারে। তো যার কাছে বলেছে তিনি বলেছেন এখন তো বড় উৎসব নেই। আমি বললাম যে না, আমি হলে তা বলতাম না। আমি মনে মনে বললাম যে আমি কোনোদিনও বলতাম না। এখানে দেওঘরে ইলেকশন হয়েছে, মেয়র ইলেকশন হয়েছে, মেয়র, ডেপুটি মেয়র সবাই এসেছিলেন আমার কাছে। তাদের সাথে এখন যে পলিটিক্যাল যারা পরিচালনা করছে রাজ্যের, তারা এসেছিলেন। তারা বললেন যে দেওঘরের জলের ক্রাইসিস, আপনি যদি জলের ব্যবস্থা করেন। আমি বললাম এক বিন্দু জল আমি দেবো না, আপনাদের বলে রাখলাম, একটা বিন্দু জল আমি